আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে এনএসডি গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর একটি ডেমো কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে। জব 1 এর এক্সেল, স্প্রেডশিট, ওয়ার্ড ডকুমেন্ট এবং পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা আজকে এই জবটা ক্লাসটা কমপ্লিট করবো আর কি। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে এখানে দেওয়া আছে ফর স্প্রেডশিট, এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা কখন মেনটেন করব? যখন আমাদের এই ডাটাগুলো আমরা আগে টাইপ করে নিব, দেন তারপরে আমরা এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করব। সো এখন আমরা আগে ডাটাগুলো উঠিয়ে নিই। তো ফার্স্টে এখানে লেখা আছে যে সেলস ডাটা অ্যানালাইসিস, সেলস ডাটা অ্যানালাইসিস, ওকে। দেন এখানে দেওয়া আছে আরো প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস। তো প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস, ওকে। দেন এখানে প্রোডাক্টের আন্ডারে কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখব। এখানে দেওয়া আছে কিবোর্ড, মাউস, স্পিকারস, ইউএসবি ড্রাইভ, মাইক্রোফোন। সো keyboard, mouse, speakers, USB drives, microphone. ওকে, এখানে কিছু কোয়ান্টিটি সোল্ড দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নেই। 60, 40, 60, 40, 35, 40, 45, ওকে। তারপরে ইউনিট প্রাইস গুলো কিছু দেওয়া আছে, সেগুলো 450, 400, 800, 550, 600, okay. Then total sell, okay. এখন আমরা একটু কোশ্চেনে যাই, ব্যাক করি। তো এখানে ফর স্প্রেডশিট এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন ফন্ট সাইজগুলো হবে আমার এরিয়াল। তো আমি ফন্ট সবগুলা সিলেক্ট করে একটু বেশি করে নিলাম, এরিয়াল দিয়ে দিলাম, এরিয়াল। এবং এটার টাইটেল ফন্ট সাইজ মানে সেলস ডাটা অ্যানালাইসিস, এই এই সেলটার আমার এই লেখাটার আমার ফন্ট সাইজ হবে আমার 14। তো আমরা এটা 14 দিয়ে নিলাম, ওকে। দেন
ফিল্ড এলিমেন্ট ফন্ট 12। তো এখানে ফিল্ড এলিমেন্ট কোনগুলি দেওয়া আছে আমাদের এখানে, যে ফিল্ড এলিমেন্ট গুলো হচ্ছে প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস অ্যান্ড টোটাল সেলস। ওকে, তো এখানে 12 দিয়ে নিলাম আমরা। ওকে, এরপর দেওয়া আছে যে হচ্ছে অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবিল ফর বেটার রিডাবিলিটি। ওকে, অ্যাপ্লাই বর্ডার ফর বেটার রিডাবিলিটি। তো আমরা এখানে থেকে হোম থেকে গিয়ে অল বর্ডারে ক্লিক করব। তো এখানে বর্ডার চলে আসবে। তো এখানে আমি আগে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম উইথ দিয়ে নিচ্ছি। ওকে, তো এরপরে ফরম্যাট ফর দ্য ফিল্ড এলিমেন্ট। তো ফিল্ড এলিমেন্ট কোনগুলি? ফিল্ড এলিমেন্ট হচ্ছে এই যে এই প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস, এটা। তো এই ফরম্যাটটা হচ্ছে আমার কি রাখতে হবে, বোল্ড করতে হবে এবং হচ্ছে সেন্টার অ্যালাইন করতে হবে। ওকে, তাহলে আমরা বোল্ড আর সেন্টার অ্যালাইন করি। সো এগুলো সিলেক্ট করে বোল্ড অ্যান্ড সেন্টার অ্যালাইন। ওকে, করার পরে এখানে আর কি আছে, রো হাইট শুড বি 25। তো এখান থেকে আমরা ফরম্যাটে যাব, এখানে রো হাইট এখানে বাই ডিফল্ট হচ্ছে 15.6 আছে, আমরা এখানে 25 দিয়ে দিব। ওকে দিয়ে দিব, নর্মাল থেকে একটু বড় হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের বলছে যে ফরম্যাট দ্য সেলস কন্টেইনিং কারেন্সি ভ্যালুস, ইউনিট প্রাইস অ্যান্ড টোটাল সেলস টু ডিসপ্লে অ্যাজ কারেন্সি। ওকে, তো আমার এখানে হচ্ছে যেটা ডিসপ্লে হচ্ছে, যেমন এখানে টাকা আছে, তো এই টাকাটা আমার ওখানে শো করাইতে হবে। ওকে, ইউনিট প্রাইস এবং টোটাল সেলসে। তো এইখানে সিলেক্ট করে আমি হচ্ছে কারেন্সিতে টাকা দিয়ে দিব। আচ্ছা, এই কারেন্সিতে যদি টাকা না থাকে, যেমন আমার এখানে সরাসরি ছিল, এজন্য অ্যাড করছি, আমি এর আগে অ্যাড করছি বিধায়। তো আমার যদি এখানে যদি কারেন্সিতে টাকা না থাকে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে রিজন নামের একটা অপশন আছে, ক্লক অ্যান্ড রিজন। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করার পরে অ্যাডিশনাল সেটিংসে যাব, তারপর কারেন্সিতে যাওয়ার পরে এখানে টিকে লেখা আছে। সো আমরা এটা একটু চেঞ্জ করে দিই, কে এ দিয়ে দিই। যেহেতু আমার টিকে অলরেডি ছিল, তাই আমরা একটু চেঞ্জ করে নিলাম। অ্যাপ্লাই। ওকে, সো অ্যাপ্লাই। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওখানে কাটার সাথে সাথে এখানে কে এ চলে আসছে। আর এইখানে দেন আমাদের আর কি বলছে, সো এখানে বলছে যে হচ্ছে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেলস টু হাইলাইট দ্য সেলস কন্টেইনিং লেস দেন, আচ্ছা, 20,000 টাকার থেকে নিচে যেগুলো, সেগুলো হচ্ছে হাইলাইট করতে বলছে। আচ্ছা, তার আগে এখানে একটু ক্যালকুলেশনের এখানে একটা লাইন লেখা আছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল সেলস, টোটাল কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড টোটাল সেলস অ্যামাউন্ট। তার মানে এইখানে যে আমার হচ্ছে টোটাল সেলস আছে, তারপরে টোটাল কোয়ান্টিটি সোল্ড আছে, আর টোটাল সেলস অ্যামাউন্ট আছে, এইগুলো আমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ করতে বলছে। তো আমি এখানে যেহেতু টোটাল সেলস মানে হচ্ছে কোয়ান্টিটি গুলা হচ্ছে কিবোর্ড কতগুলি, আর ইউনিট প্রাইস হচ্ছে প্রতিটা কিবোর্ড কত টাকা। তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়াল এই সেল মানে B4
ইনটু ইউনিট প্রাইসের যে কিবোর্ডটা আছে 450 টাকা, এটা আমরা এন্টার করে দিব। তো এটা করার পরে এই যে নিচে সাইডে যখন আমরা বড় প্লাস না, একদম সাইডে যখন কর্নারে ধরবো তখন একটা ছোট্ট করে চিকন একটা হচ্ছে চিকন করে হচ্ছে আমার একটা প্লাস চিহ্ন আসছে, এটা ধরে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে সরি এটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে এই সবগুলো আমার হচ্ছে ফরম্যাট চলে আসছে। তো এখানে এটার জন্য এটা, দেন হচ্ছে এই সেলের জন্য এই দুটা। ওকে, দেন এখন আমার এখানে লেখা আছে যে টোটাল কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড টোটাল সেলস অ্যামাউন্ট। টোটাল কোয়ান্টিটি সোল্ড আর টোটাল সেলস অ্যামাউন্ট। ওকে, তো টোটাল কোয়ান্টিটি সোল্ড এইটা আমি কি করতে চাচ্ছি, আচ্ছা, তো এটা আমি কি করতে চাচ্ছি, ইকুয়াল, যেহেতু টোটাল তার মানে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তো আমাদের টোটাল কোয়ান্টিটি সোল মানে এগুলা যোগ করে আমাদের বসাইতে হবে। তো আমরা শুরু থেকে একদম ড্র্যাগ করে তারপরে হচ্ছে এন্টার দিয়ে দিব। এই যে বের হয়ে গেল আমাদের টোটাল কোয়ান্টিটি সোল্ড। এরপরে সেম প্রসেস, ইকুয়াল সাম, যেহেতু যোগের জন্য আমাদের সাম ইউজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে আমাদের ইউনিট প্রাইস সবগুলো ড্র্যাগ করে এন্টার দিয়ে দিব। তো আমাদের হচ্ছে এই যে চলে আসছে টাকা। তো আমরা একটু মিলিয়ে নিব যে ওগুলোর সাথে মিল আছে কিনা। ওকে, 550, 600, 400, 450। সরি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার টোটাল সেলস অ্যামাউন্ট বলছে, তার মানে এই কলামটার যোগফল হবে। সো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এইগুলো সিলেক্ট করব, এন্টার দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। এখন এখন আমার কাজ হচ্ছে আবার একটু প্রশ্নে চলে যাই। তো এখানে দেওয়া আছে যে হচ্ছে এইখানে একটা লাইন যে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেলস, শুধুমাত্র টোটাল সেলসের জন্য হাইলাইট করতে বলছে যেগুলো হচ্ছে 20,000-এর নিচে আছে। তো এগুলো সিলেক্ট করে দেন আমি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট করব, সেটা করব কত, লেস দেন 20,000। তো 20,000, ওকে। তো এই যে 20,000-এর নিচে শুধু 16,000 আছে এখানে। আমাদের কোশ্চেনে আবার একটু ফিরে যাই, দেখেন এখানে ওর হাইলাইট করা আছে। ওকে, এখন আমরা নিয়ে আসব এই যে চার্টটা, এটার নাম হচ্ছে বার চার্ট। তো এই বার চার্টটা আমরা নিয়ে আসব। আর এখানে বার চার্টের জন্য কি বলছে যে ইনসার্ট এ সুইটেবল বার চার্ট বিলো দ্য টেবল টু ইনশিওর ইট অ্যাকুরেটলি শো only the product and টোটাল সেলস ইন দ্য টেবিল। দ্যাট মিনস আমার শুধুমাত্র প্রোডাক্ট এবং টোটাল সেলসই যেন ওই বার চার্টে শো করে, বাকিগুলো শো করার আমার দরকার নেই, এটা বলছে। তো আমরা এটা সিলেক্ট করব এখন। তো প্রোডাক্ট এবং
টোটাল সেল আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে দেন হচ্ছে ইনসার্টে যাব, যে এই যে কর্নারটা আছে চার্টের, এই কর্নারে ক্লিক করলে এখানে বার চার্ট আসে। তো বার চার্ট সিলেক্ট করলে বা ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। তো এই যে চলে আসছে আমার অলরেডি। তো এখানে আর সবই ঠিকই আছে। তো আমি এখানে একটু মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি এটাকে। ওকে, ঠিক আছে, বাকি সব যা আছে তাই। ওকে, নো চেঞ্জ। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ফাইলে গিয়ে আমার হচ্ছে অপশনে যে এখানে যদি আমি সেভ দেই, সেভ এখানে আমার 10 মিনিট হয়ে আছে, মানে আমার যদি বাই এনি চান্স কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমার আহ, এটা অনেক কিছু মিস ইউজ হতে পারে। তো যেহেতু হচ্ছে আমি আহ, 1 মিনিটে অনেক কাজ করতে পারি, তো এটা সর্বনিম্নই হচ্ছে 1 মিনিট দিতে পারবো আমরা। তো আমরা যদি একবার সেভ করে রাখি, এটা অটো 1 মিনিট পর পর সেভ করতে থাকবে। তো এটা আমরা হচ্ছে ক্লিয়ার করে করে রাখলাম। ওকে, নো প্রবলেম। দেন হচ্ছে আমরা এটা ক্লোজ দিয়ে দিব। এবার আমাদের হচ্ছে এক্সেলের কাজ শেষ। এবার আমরা যাব হচ্ছে ওয়ার্ডে। তো ওয়ার্ডে যাওয়ার পর আমি এখানে হচ্ছে আমার ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি অলরেডি। তো এখানে হচ্ছে জব টু ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়ে নিয়েছিলাম। তো এইখানে আমি কিছু দেখব যে এখানে কি আছে। তো এখানে আগে হচ্ছে ফার্স্টে ফর ওয়ার্ড ডকুমেন্ট, মানে আমার এই ওয়ার্ড ডকুমেন্টটা কি কি হবে। তো এইখানে দেওয়া আছে এরকম একটা স্যাম্পল। তো স্যাম্পলে দেখা যাচ্ছে যে এরকম একটা টেক্সট থাকবে, একটা লোগো বা ছবি থাকবে, এখানে বডি টেক্সট থাকবে। তো এইগুলা কিরকম ক্রাইটেরিয়া আকারে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এখানে আমাদের নিয়মগুলো দেওয়া আছে। তো এখানে ফরওয়ার্ড ডকুমেন্ট পেজ লেআউট, মানে আমাদের পেজের মাপটা কি হবে সেটা আগে নিতে বলছে। তো ওকে, আমরা আগে হচ্ছে পেজ লেআউটে যাই। যাওয়ার পরে এখানে পেজ লেআউট, ওকে, এখানে পেজ সাইজের কথা বলছে। তো পেজ সাইজ আগে আমরা চেঞ্জ করি। তো সাইজে চেঞ্জ করে এখানে আমার যে সাইজ লাগবে, যে 8.3 ইন্টু 8.3 ইন্টু 8.25, এটা তো নাই। তো আমরা হচ্ছে আগে কাস্টমে যাব। তো এই যে মোর পেপার সাইজ, এখানে যে আমরা এখানে কাস্টম করতে পারবো। এখানে 8.3 আর 8.25 দিয়ে নিব। 8.25, ওকে, দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে তার মানে আমাদের পেজের সাইজটা এখন কত আছে, 8.3 ইন্টু 8.25। ওকে, দেন আমাদের কি করতে বলছে, এখানে মার্জিন নর্মাল রাখতে বলছে। ওকে, তো মার্জিন, এখানে মার্জিন আমরা নর্মালি আছে বাই ডিফল্ট, নর্মালি রাখলাম। তারপরে হচ্ছে আমাদের পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট। তো এখানে পেজ ওরিয়েন্টেশন, এখানে পোর্ট্রেট। তো পোর্ট্রেট দেওয়ার পরে এখানে সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 8.3-র জায়গায় 8.25 আসবে, আর 8.25-এর জায়গায় 8.3 আসবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সো ওকে, আমাদের এই পেজ লেআউটের কাজ শেষ। এরপরে আমাদের দেখব যে এখানে হেডার, লোগো, ইমেজের কথা বলছে, আর হেডার টেক্সটের কথা বলছে, বডি টেক্সটের কথা বলছে। দ্যাট মিনস আমরা যে এখানে একটা দাগ দেখলাম আর এখানে যে টেক্সটগুলো দেখলাম, এটা তার মানে হেডার টেক্সট, আর এইটা তার মানে হেডার, লোগো, ইমেজ। তার মানে এই লোগোটা আমাদের ইমেজ, যে কোনো একটা ইমেজ আনলেই হবে। তো আমরা হচ্ছে এই কোশ্চেন অনুযায়ী আমরা আগে টাইপ করে নেই। সো এখানে ডাবল ক্লিক করলেই আমাদের হেডার চলে আসবে। তো এই হেডারে কি কি টেক্সট থাকবে সেটা দেওয়া আছে, যে ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স, কম্পিউটিআরএস, ওকে। আর এখানে এটা হচ্ছে আগারগাঁও ঢাকা, ঢাকা, ওকে, ঠিক আছে। এরপরে এরপরে এখানে কি দেওয়া আছে, হেডার টেক্সট, বডি টেক্সট। তো
এটা বোঝাই যাচ্ছে যে এটা হেডার টেক্সট আর বডি টেক্সটটা হচ্ছে। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটা আহ, ছবি নিয়ে আসবো। ইনসার্টে যে যে কোনো একটা হচ্ছে ছবি এখান থেকে দিস পিসি থেকে আমরা নিয়ে আসতে পারি। তো যেহেতু যদি আমাদের এরকম কোনো ছবি ডেস্কটপে না থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে মিনিমাইজ করে, তো এখানে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিনশট এরকম একটা হচ্ছে কিবোর্ডে একটা ইয়ে আছে, এটা চাপ দিলেই আমাদের হচ্ছে কপি হয়ে যাবে। এখানে কন্ট্রোল ভি দিলেই আবার এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তো এইটা আমরা হচ্ছে বসাতে পারি এভাবে। তো এটা তো ছবিটা তো হিউজ পরিমাণে বড় হয়ে গেছে, তো এইখানে ইমেজের সাইজ আছে। আপাতত আমি হচ্ছে নর্মালি বসাচ্ছি, তো এটা মুভ করছে না, এই কারণে আমরা হচ্ছে র্যাপ টেক্সট দিচ্ছি, ইন ফ্রন্ট অফ টেক্সট দিচ্ছি। ওকে, তো এটা আগে আমরা হচ্ছে এমনি বসাচ্ছি, তারপরে কোশ্চেন অনুযায়ী পরে ক্রাইটেরিয়া গুলো ঠিক করব। তো এখানে কি আছে, আর মান্থলি রিপোর্ট এরকম কিছু একটা আছে। হ্যাঁ, মান্থলি রিপোর্ট আর হচ্ছে সেলস ডাটা অ্যানালাইসিস, এগুলি। ওকে, তো মান্থলি রিপোর্ট এটা আগে লিখি। মান্থলি রিপোর্ট। ওকে, তো এই হচ্ছে টেক্সট, আর লাস্টে বডি টেক্সট হচ্ছে আমার কিছু আছে হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার। ওকে, নেম অ্যান্ড সিগনেচার। ওকে, নেম অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। তো এখন আমরা কোশ্চেনে ফিরে যাই। তো এখানে কি আছে, এখানে আছে যে হচ্ছে পেজ লেআউটের কথা বলছে, ওকে আমরা অলরেডি নিয়ে ফেলছি। এখানে হেডার লোগো ইমেজের কথা বলছে 0.75x1। তো আমরা হচ্ছে হেডার লোগো ইমেজে যাব, ডাবল ক্লিক করলে চলে আসবো। আর যদি এরকম করে না আসে, সেক্ষেত্রে ইনসার্টে যে এই যে হেডার আছে এখানে ক্লিক করলেই চলে আসবে। ঠিক আছে, তো এখানে ডাবল ক্লিক করছি আমি। করার পরে এখানে সিলেক্ট করে হেডার লোগো ইমেজ, তার মানে এটা এটা সিলেক্ট করে এই পিকচার ফরম্যাটে যাব। যাওয়ার পর আমাদের একটা মাপ দিয়েছে, সেটা হচ্ছে 0.75 হচ্ছে 1। তো 1.75 যখন উপরে দিলাম তখন কিন্তু নিচেটা পরিবর্তন হয়ে গেছে, আবার নিচে যখন 1 দিলাম তখন কিন্তু উপরটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমাদের এই লক লক অ্যাসপেক্ট রেশিও এটা অন আছে, এটা অফ করে দিতে হবে। অফ করে দিলে এখন আমরা যদি 0.75 দেই, এখানে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর এরপরে এখানে পজিশন হচ্ছে অ্যাজ পার স্যাম্পল। ওকে, হেডার টেক্সট, হেডারের কিছু টেক্সট আছে, সেগুলো হচ্ছে আমার এই যে আহ, আমি এটা একটু সাইডে রাখছি। এই যে আমার হচ্ছে ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স আগারগাঁও ঢাকা, এই হেডার এগুলো হচ্ছে আমার ফন্ট থাকবে হচ্ছে এরিয়াল। তো আমি এখানে এরিয়াল দিয়ে দিচ্ছি। ওকে, এরিয়াল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে অর্গানাইজেশন নেম, ফন্ট সাইজ 20। অর্গানাইজেশন নেম হচ্ছে এই যে ইস্ট ওয়েস্ট কম্পিউটার, এটা হচ্ছে থাকবে 20। তো এখানে আমি 20 দিয়ে দিলাম। ওকে, এবং সেটা কি হবে, আর অ্যাড্রেস ফন্ট সাইজ হবে হচ্ছে 14 পিটি। তো অ্যাড্রেস হচ্ছে আমাদের 14 পিটি 14। ওকে, আর এইগুলো হচ্ছে আমাদের সেন্টারে থাকবে, এই যে। তো এই যে আমাদের সেন্টারে হলো। দেন হচ্ছে ওকে, আমি এটা মার্জিনের ভিতরে নিয়ে আসলাম। এরপরে আমাদের হচ্ছে বলছে যে বডি টেক্সট, বডি টেক্সট হচ্ছে এরিয়াল থাকবে। টাইটেল হচ্ছে মান্থলি রিপোর্ট, এটার জন্য হচ্ছে 14 পিটি থাকবে। তো এটা হচ্ছে বডি টেক্সট গুলো আমার থাকবে এরিয়াল, সবই এরিয়াল দেখছি। আর এখানে হচ্ছে শুধুমাত্র মান্থলি রিপোর্ট, এটা হচ্ছে 14 পিটি। ওকে, মান্থলি রিপোর্ট 14 পিটি। ওকে, তো এখানে
14 পিটি। আর এটা হচ্ছে কি থাকবে, আন্ডারলাইন থাকবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি, কন্ট্রোল ইউ দিলেও হয়। আর এটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, যেহেতু আমাদের স্যাম্পলে হচ্ছে এটা সেন্টারে আছে, এই যে। তো আমি হচ্ছে সেন্টারে নিয়ে আসছি। আর এইটা হচ্ছে আমার হচ্ছে কত বললো, 11 বললো সম্ভবত। তো এইখানে আমার হচ্ছে বলছে যে আদার ফন্ট সাইজ হচ্ছে 11 পিটি। তো এখানে হচ্ছে ফন্ট সাইজ আদার হচ্ছে আমি দিয়ে দিলাম 11 পিটি। ওকে, এরপর আচ্ছা, তো আমার এখানে আহ, কিছু জিনিস দিছে, যে যেমন হচ্ছে আহ, এই যে আহ, কি বলে, এই যে হচ্ছে আমার সেলস ডাটা অ্যানালাইসিস এর যে চার্টটা আর হচ্ছে ডাটাটা, এগুলা হচ্ছে আমার আহ, এখানে উম, আমি একবার এক্সেলে আমি এটা কেবলই কমপ্লিট করেছি। এখন যদি আমি আবার নতুন করে এটা করতে চাই, সেক্ষেত্রে আমার তো সময় লাগবে। তো এটা করার কোনো প্রয়োজন নাই। সো আমি এটা কপি করে এনে বসাইতে পারবো, এবং হচ্ছে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে কোনো, যে এটা কিভাবে পেস্ট করবো, বা যাক, এটা কোনো কিছু বলে নাই। তো আমি এটা হচ্ছে আবার আমি এক্সেলে ঢুকবো। তো এই ফোল্ডারে ঢুকছি, এক্সেলে যাচ্ছি। তো আমি এটাকে লিংক করছি। লিংক কেন করছি, বাই এনি চান্স যে একটু আগে আমি এখানে টোটাল সেলস ডাটা অ্যামাউন্টের জায়গায় আমি টোটাল ইউনিট প্রাইসটা বের করতে নিয়েছিলাম যদিও। তো সেক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে আমার আহ, ওই দেখা গেছে যে হচ্ছে আমার আহ, কিছু সংখ্যা ভুল হয়ে গেছে, যে এখানে এটা যোগ করার, এই সেল যোগ করে ফেলছিলাম ভুলে এই সেলের জায়গায়। তো এটা তো চেঞ্জ করলাম পরবর্তীতে, তো আমি যদি কপি পেস্ট করি সরাসরি, তো সেক্ষেত্রে এই চেঞ্জটা কিন্তু পরবর্তীতে ওইখানে আর চেঞ্জ হবে না। যে কারণে এখানে আমরা হচ্ছে লিংক করে দিই, যে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলে, এখানে কপি করি, তাহলে আম, এই পেস্টের নিচে এই যে অ্যারো আছে, এটার নিচে এখানে পেস্ট স্পেশাল নামের একটা জিনিস আছে, সেখানে পেস্ট ইন লিঙ্ক এইখানে দিয়ে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট এটা দিব। দেওয়ার পরে সাথে সাথে এখানে ওই জিনিসটা চলে আসছে, ওই টেবিলটা চলে আসছে। তো আমি এখানে ডাবল ক্লিক করলে আবার সেই টেবিলে নিয়ে যাবে। দেন হচ্ছে আমি আবার এখানে যদি সেম ভাবে কন্ট্রোল সি দিয়ে এই চার্টটা কপি করি, তো এখানে আবার একটা বিষয় আছে, যে এখানে টোটাল সেলস, এখানে টোটাল সেলস আছে, আর উপরে হচ্ছে সেলস ডাটা অ্যানালাইসিস এই লেখাটা আছে। তো এই লেখাটা আনতে চাইলে এই যে ডাটা এক্সিস এক্সিস টাইটেলস, তো এটা দিয়ে ওকে দিয়ে দিলে, আর এইখানে ওই জায়গাটায় হচ্ছে আমাদের যদি টোটাল সেলসটা কপি করে বসাই দিই, ওকে, টোটাল সেলসটা কপি করে বসাই দিলাম, আর এইখানে লেখা হচ্ছে আমার ডাটা সেলস ডাটা অ্যানালাইসিস। তো এইখানে আমি সেলস ডাটা অ্যানালাইসিস কপি করে বসাই দিলাম, ওকে। তো এইখানে কন্ট্রোল সি দিছি, দেওয়ার পরে এই এখানে যে এন্টার দিয়ে, ওকে, এন্টার দিয়ে আমি হচ্ছে এখানে ওই পেস্টের নিচে পেস্ট স্পেশাল পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট, ওকে দিয়ে দিলে আমার কিন্তু এই যে এই ইগুলো চলে আসছে। তো আমি এটা অবশ্যই এক পেজের মধ্যে রাখার চেষ্টা করব, কারণ সেকেন্ড পেজে গেলে এটা কিন্তু হবে না, যেহেতু আমাদের হচ্ছে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, আমাদের পুরোপুরি টোটালি ওই স্যাম্পল অনুযায়ী করতে হবে। সো এরকম, here is my sample, ওকে দেন, ঠিক আছে, আমাদের এখানে আর কোনো কাজ নেই। তো আমাদের ফর স্প্রেডশিট, ফর ওয়ার্ড ডকুমেন্ট, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটা কিন্তু আমাদের টাস্ক ওয়ানের মধ্যে, আমাদের এই যে টাস্ক ওয়ানের মধ্যে এই জবটা টোটালি করতে হবে।
দেন আমাদের বলছে হচ্ছে জব শিট 2, এটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 2-র মধ্যে হচ্ছে আমাদের কাজটা করতে বলছে যে হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি করতে বলছে এই কাজটা। তো এইখানেও এই টাস্ক 2 যে বিষয়টা সেটা হচ্ছে আমার এখানে এই যে কিছু স্লাইডেরই দেওয়া আছে, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড এরকম। তো এই যে এরকম হচ্ছে তার স্যাম্পল। তো এই স্যাম্পল গুলো আমি এখন হচ্ছে করে দেখানোর চেষ্টা করব। সো এখানে আমার কাজ শেষ, এখানে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে চলে যাচ্ছি। এবার আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে যে আমি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আমি ওপেন করলাম, এখানে পিন করে দিচ্ছি। ওকে, তো এখানে আমার নিউ স্লাইড, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম আমি ফার্স্টেই। এখানে আমার হচ্ছে কিছু লেখা আছে, যেমন ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স, আর হচ্ছে কোম্পানি পারফরমেন্স রিভিউ। ওকে, আমি এইগুলো আগে লিখে নিই। তো লেখার আগে আমার হচ্ছে এখানে তো এখানে এরকম টেক্সট বক্স নিয়ে নিলাম। এই টেক্সট বক্সের ভিতরে ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স আমি লিখে নিচ্ছি। ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স। ওকে, দেন এটা ধরে আবার কন্ট্রোল ধরে নিচে নিয়ে আসছি আরেকটা, এটার নাম হচ্ছে কি লেখা ছিল, কোম্পানি পারফরমেন্স রিভিউ। সো আমি এখানে কোম্পানি পারফরমেন্স রিভিউ দিচ্ছি। আর লাস্টে আমাদের একটা প্রেজেন্টার নেম লেখা আছে, প্রেজেন্টার নেম মিস্টার A.ABC। এটাও আমি হচ্ছে একটা কন্ট্রোল ধরে আরেকটা লাস্টের দিকে নিয়ে আসছি, সেটা হচ্ছে বলল যে প্রেজেন্টার নেম ABC বা আপনার নাম। ওকে, তো এরপরে হচ্ছে আমি এন্টার দিয়ে নিলাম। দেন আমাদের হচ্ছে ওকে, আমি আগে হচ্ছে তো এটা আগে ওকে মিনিমাইজ করে নিই। সেকেন্ড স্লাইডে বলছে যে সেম ইসের কথা। আচ্ছা, এর আগে আমি হচ্ছে ফার্স্ট স্লাইডে যে তোমার লেখা শেষ, এখন আমি ফার্স্ট স্লাইডে কিছু কাজ করে নিই। তার আগে এখানে কিছু জিনিস আছে যে স্লাইড সাইজ, এখানে স্লাইড সাইজ বলতে হচ্ছে হোয়াইট স্ক্রিন। আচ্ছা, বাই ডিফল্টে আমাদের হচ্ছে প্রেজেন্টেশন সবসময় হোয়াইট স্ক্রিনে হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ, ডিজাইনে গিয়ে স্লাইড সাইজে যে এই যে হোয়াইট স্ক্রিন বাই ডিফল্টেই আছে এটা। তারপরে আছে হচ্ছে আমাদের স্লাইড ট্রানজিশন ওয়াইপ। তো ট্রানজিশন এখানে স্লাইড হচ্ছে ওয়াইপ। ওকে, দেন হচ্ছে এটা কি বলছে, দেন বলছে যে অন ক্লিক, দ্যাট মিনস স্লাইড, এই যে অন মাউস ক্লিক এটা দিতে হবে। দেওয়ার পরে আচ্ছা, ফন্ট সবগুলা কি করতে বলছে, এরিয়াল দিতে বলছে। ফন্ট হচ্ছে এরিয়াল, ফন্ট সাইজ 30 ফর কোম্পানি নেম। কোম্পানির নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স। তো এখানে আমরা হচ্ছে এরিয়াল দিয়ে নিচ্ছি। আর এইখানে হচ্ছে এটার সাইজ দিতে বলছে 30। ওকে, ফাইন। আর তারপরে কি বলছে, ফর কোম্পানি নেম 50 ফর টাইটেল এখানে আমাদের হচ্ছে কোম্পানি পারফরমেন্স রিভিউ। তো এটাও এরিয়াল দিয়ে নিব, কারণ সবগুলো আমাদের এরিয়াল দিতে বলছে। আর এখানে হচ্ছে 50। ওকে,
50 দিয়ে নিলাম। আমি এটা একটু বড় করে দিচ্ছি টেক্সট বক্সটা। আর প্রেজেন্টার নেম এখানেও অবশ্যই কিছু বলেছে, হ্যাঁ, ফর আদার টেক্সট, তার মানে 24 বলছে। তো এখানে আমি আবার এরিয়াল দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 24 দিতে বলছে আমাদের, 24, সরি। ওকে, এবার আমাদের হচ্ছে ফার্স্ট স্লাইডে, ওকে, ফন্ট কালার, টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি হ্যাশট্যাগ 0066cc। ওকে, তো এখানে টাইটেল অ্যান্ড সাবটাইটেল এই দুটা, তো এই দুটো আমরা হচ্ছে সিলেক্ট করব। করার পরে এখানে ফন্ট কালারে যাব, এখানে যে মোর কালারে যাব, যে কাস্টমে যে এখানে আমাদের যে ইটা চলে আসছে, এখানে 0066cc সিসি দিলেই এটা আমাদের কালার চলে আসছে। ওকে, কারো যদি এমন হয় যে আপডেট ভার্সন না থাকে, সেক্ষেত্রে এই কাস্টমে যে এই হেক্সা যে কোডটা এটা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের এখানে RGB কালার মোডটা সব পিসিতেই আছে। তো এইগুলো হচ্ছে RGB-তে রেড 0, গ্রিন 102 আর হচ্ছে ব্লু 204 দিলেই হয়ে যাবে। ওকে, আর এখানে আর কোনো কালার নেই, কালার কোড যেহেতু দিতে বলেনি আমি আর এখানে দিচ্ছি না। আর আদার ইউ মে চুজ ইয়োর সেলফ, তার মানে হচ্ছে, মানে আদার যে টেক্সটগুলি সেগুলো হচ্ছে আমি আমার মতোই দিতে পারবো, অসুবিধা নেই। সো এখানে যা ডিফল্টে আছে ওইটাই থাক। এখানে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, তার আগে ফার্স্ট স্লাইডে কোম্পানি পারফরমেন্স রিভিউটা হচ্ছে আমাদের টাইটেল আর প্রেজেন্টার নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা লিখতে বলছে। তো এখানে আমরা লিখে নিতে পারি যে এই যে যেমন এই এই জায়গাটায় আপনাদের নাম এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারেন, আমি লিখলাম না। প্লেস দ্য অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, তো এখানে অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে কি আছে, এটা হচ্ছে অবশ্যই মাঝখানে আছে এবং এটা টপে আছে। তো এটা টপ এবং সেন্টারে আছে এবং এটা মাঝখানে আছে টাইটেলটা। তো এটা আমি সিলেক্ট করে এখানে অ্যালাইনে যে এটা মিডলে দিচ্ছি, সেন্টারে দিচ্ছি। টেক্সট বক্সটা একটু ছোট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি সেন্টারে দিচ্ছি এবং এটা হচ্ছে টপে থাকবে অ্যালাইনটা। ওকে, আচ্ছা, আরেকটু নিচেই থাক। ওকে, তা একদম টপে নেই। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের টাইটেল, টাইটেলটা এবং সাবটাইটেল, এটা হচ্ছে আমাদের কি বলছে যে টাইটেল হচ্ছে কোম্পানি পারফরমেন্স রিভিউ, এটা হচ্ছে আমাদের মিডলে থাকতে হবে, তাই তো? এই যে মিডলে আছে, তো আমরা এটাও মিডলে দিয়ে দিব। এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে হচ্ছে শেপ ফরম্যাটে যায়, অ্যালাইনে যায়, এটা সেন্টারে দিব, এটা হচ্ছে মিডলে দিব অ্যালাইন। ওকে, আর এটা যা আছে তাই। আচ্ছা, এইখানে আরেকটু বিষয় আছে, এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটা আমরা শেপ দিয়েও নিতে পারি অথবা এখানে এরকম একটা দাগ দেখা যাচ্ছে। তো এইগুলো দাগ শেপ দিয়েও নিতে পারি আমরা, ডাইরেক্ট হচ্ছে এখানে ডিজাইনও আছে। তো এই ডিজাইন থেকে দেখি এটার সাথে হুবহু কাছাকাছি মেলে কিনা, এরকম কোনোই। তো এই যে আমাদের হচ্ছে এটা কাছাকাছি মিলতেছে, তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড স্লাইডে কি বলছে একটু খেয়াল করে দেখি। সেকেন্ড স্লাইডে আমার বলছে যে হচ্ছে place the sales data analysis table created in the spreadsheet as like source formatting, keep source formatting। তো আমাদের হচ্ছে এখানে সেকেন্ড যে স্লাইডটা সেখানে হচ্ছে আমাদের এই যে এই টেবিলটা নিয়ে আসতে বলছে। তো এই টেবিলটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসবো, এখানে সিলেক্ট করব, কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে সেকেন্ড স্লাইডে এখানে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলে এখানে কিপ কিপ সোর্স ফরম্যাটিং এটা দিতে বলছে। তো এটা দিয়ে দিব আমরা। ওকে, এটাকেও আমি
অ্যালাইন করে নিচ্ছি সেন্টারে, যদিও বলে নাই। আচ্ছা, এটাকে এন্টার দিচ্ছি আমি, আবার আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসলো। তো ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসার পরে এখানে থার্ড স্লাইডে বলছে যে হচ্ছে ইসের কথা, এই কিবোর্ডের যে হচ্ছে বার চারটা ছিল এটার কথা, প্লেস অ্যান্ড সেলস ডাটা অ্যানালাইসিস চার্ট created in spreadsheet as like source formatting and link data। এটাকে লিংক করতে বলছে, অবশ্যই লিংক করতে কিভাবে করব আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দেওয়ার পরে ওই যে সেম আমরা যে একটু আগে কাজটা করলাম সেটা এখানে হচ্ছে পেস্টের নিচে পেস্ট স্পেশাল পেস্ট লিঙ্ক, দেন হচ্ছে এটা তো আছেই, ওকে দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে লিংক হয়ে গেল। দেন এন্টার দিব। 4 নাম্বার স্লাইডে আছে যে হচ্ছে থ্যাংক ইউ টেক্সট লিখতে হবে, যেটার ফন্ট সাইজ হবে 45, আর এটার হচ্ছে ওকে, আমাদের এখানে কি ইয়ার কথা কিছু বলছে? ফন্ট সাইজ বলছে ইউ মে চুজ এনি কালার, যে কোনো কালার, প্লেসমেন্টটা সেন্টার অফ দ্য স্লাইড। ওকে, অ্যাপ্লাই কনসিস্টেন্ট থিম অ্যান্ড ডিজাইন থ্রুআউট দ্য প্রেজেন্টেশন। এই যে আমরা হচ্ছে থিম এবং ডিজাইন আগেই অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। এখানে আমি হচ্ছে ইনসার্টে যাব, টেক্সট বক্স নিব, এখানে লেখা হচ্ছে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমি এরিয়ালে নিলাম। ওকে, আর এটা হচ্ছে সাইজটা এখানে একটু বলে নাই অন্য কোনো ফন্টের কথা, এটা একটু খেয়াল রাখতে হবে। পরে পরে আমার আসলে এই জিনিসগুলা মিলাইতে হবে। এখানে ওয়াইপ দিতে বলছে, ট্রানজিশন অলরেডি আমরা দিয়ে দিছি। তা এই যে থ্যাংক ইউ হচ্ছে আমার 45 দিতে বলছে, 45 দিলাম। এখানে যে কোনো একটা কালার দিতে বলছে, আমি যে কোনো একটা কালার এরকম একটা কালার নিতে পারি, বা এই যে নেভি ব্লু, এটা ভাল লাগে। এটা সিলেক্ট করে শেপ ফরম্যাট অ্যালাইনে যাব, অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডল। ওকে, আমাদের কাজ শেষ আপাতত। এখন হচ্ছে এখানে সেন্টার ইজ দিতে বলছে, আর অ্যাপ্লাই হচ্ছে, ওকে এটা করছি। ওয়াইপ দিতে বলছে ট্রানজিশন সবগুলাতে, আমরা জাস্ট প্রথমটাই দিছি। তো এখানে হচ্ছে ট্রানজিশন ওয়াইপ দিয়ে এটা অ্যাপ্লাই টু অল দিলে এই যে অলরেডি আমাদের হচ্ছে ট্রানজিশন হয়ে গেল। আমাদের এখন কাজ শেষ মোটামুটি। এখন আমাদের প্রেজেন্ট করার বিষয় এই যে ফোর্থ যেইটা স্লাইডটা। ওকে, এখন আমরা F5 দিয়ে আমরা হচ্ছে দেখতে পারবো। তো এটা F5 মানে ফাংশন 5 দিব, অথবা হচ্ছে এখানে যে ফ্রম বিগিনিং স্লাইড শো দিয়ে ফ্রম বিগিনিং দিব। দেন আমরা হচ্ছে ইন্টার দিলাম, এই যে ইন্টার দিলাম, এই যে ইন্টার দিলাম। দ্যাট মিনস আমার মাউস ক্লিকে এটা শো হয়ে যাচ্ছে। ধন্যবাদ, আমাদের কাজ শেষ। তার মানে আমাদের জব ওয়ানের এই 3টা কাজই শেষ হয়ে গেল। তো জব ওয়ানে অ্যাকচুয়ালি ফোল্ডার 2টা ক্রিয়েট করতে বলে, একটা হচ্ছে টাস্ক ওয়ান। এই টাস্ক ওয়ানের ভিতরে এই এক্সেল আর হচ্ছে ওয়ার্ডটা রাখতে বলে। তো আমরা এখানে শিফট করে দিচ্ছি। ওকে, সরি, এখানে আমি হচ্ছে ওপেন করে রাখছি, এই জন্য হচ্ছে না। আমি আগে এটা ক্লোজ করে নেই। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আর টাস্ক 2তে হচ্ছে আমাদের এই জব। কন্ট্রোল এক্স দিয়ে এটার ভিতরে আমরা হচ্ছে এটা এই দুটো রেখে দিলাম। তো এই হচ্ছে আমাদের জব। এখন বাই এনি চান্স আমি যেখানে যেখানে হচ্ছে ফরম্যাট চেঞ্জ করেছি, যে যদি আমি এখানে টাকা টি এ কে এর জায়গায় আমি যদি ডলার সাইনও দেই,
বাংলা টাকার সাইনও দেই, এটা কিন্তু ওই যেখানে যেখানে আমি লিঙ্ক করেছি সেখানে সেখানে লিঙ্ক ঠিক হয়ে যাবে। যে এখানে হচ্ছে কারেন্সি নিচে গিয়ে আমরা যদি মোর কারেন্সিতে যে টাকার এখানে যে অ্যামাউন্টটা একদম নিচের দিকে আমাদের বিটিটি বাংলা বিটিটির যে এটা একটু খুঁজে বের করতে হবে। আহ, বাংলা টাকার সাইন, এই যে বাংলা টাকার সাইন, এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি এবং সেম প্রসেস এখানেও আমরা হচ্ছে এই কারেন্সিতে দিয়ে দিচ্ছি। কারেন্সিতে যে মোড়ে যে এটা বাংলা টাকার সাইন, এই যে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। তো এটা যে আমাদের হচ্ছে চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের এই যে বাংলা টাকা, ওকে। তো এটা যে চেঞ্জ হয়ে গেল, তো এটা যদি আমি কন্ট্রোল S দিয়ে সেভ করি, তো এইখানে এই সরাসরি আমি এখানে যে লিংক করেছিলাম, ইয়েস, আপডেট করছে। এখানেও আহ, একটু টাইম লাগছে। আমাদের এখানেও ওই লিংকটা হয়ে যাওয়ার কথা। ওকে, আমি এটা ক্লোজ করে নিই, এর জন্য এরকম দেখাচ্ছিল। এই যে বাংলা টাকার চিহ্নটা চলে আসছে। শুধু এখানেই নয়, আমি যদি এখানে পাওয়ার পয়েন্টেও দেখি, আমি মাত্র করলাম এটা, এখানেও যদি আপডেট লিঙ্কটা দেখি, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও ওই বাংলা টাকার চিহ্নটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আহ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।